আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি আজকে খুব সহজে ঘরোয়াভাবে চিকেন তন্দুরি বানাবো। আমি প্রথমে চিকেন পিসগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। দেন এরপর চিকেন পিসগুলোকে ছুরি দিয়ে একটু একটু কেটে দিচ্ছি, যেন মশলাগুলো ভালোভাবে মাংসের ভিতরে ঢুকে। কেটে দিলে সুবিধা কি, তাড়াতাড়ি ভিতরেও একসাথে ভাজা হয় আর ভিতরেও মশলার কালারটা আসে। না কাটলে দেখা যায় কি ভিতরে সাদা সাদা থেকে যায়, তখন খাওয়ার রুচিটা আর আসে না, একটু ভালো লাগে না আর কি। যাই হোক, আর কথা বাড়াবো না, এরপর মশলা মাখার পালা। আমি কোনো রকম কোনো এক্সট্রা মশলা বাজার থেকে আনিনি, একদম ঘরোয়া জিনিস দিয়ে বানাবো। এতে করে যখন খেতে মন চাইবে তখনই খেতে পারবো। আমি এখানে মাংস অনুযায়ী পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলা, লবণ, টমেটো সস, আদা বাটা, রসুন বাটা সবগুলো উপকরণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব। আমি এখানে একটু লেবুর রসও অ্যাড করেছি, ভিডিওতে অ্যাড করতে ভুলে গেছিলাম, ভীষণ অফ স্ক্রিনে করেছি। তোমরাও অ্যাড করে নিবা, আর তোমাদের না থাকলে নাও দিতে পারো। লেবুর রস বা টক দই দিলে একটু স্বাদটা বাড়ে। দ্যাটস ইট। তো এরপর নর্মাল ফ্রিজে রেখে দিবা সারা রাত ম্যারিনেট হওয়ার জন্য। আর যদি তাড়াতাড়ি খেতে চাও 1 থেকে 2 ঘন্টা রাখলেও হবে, কেননা রেস্টে যতক্ষণ রাখবে মাংসের ভিতরে মশলাগুলো তত ভালো করে ঢুকবে আর খেতেও ভালো লাগবে। তো আমি প্রায় 8 ঘন্টা পরে নামিয়েছি। দেন এরপরে একটু সরিষার তেল মাখাই অল্প কিছুক্ষণ ঢেকে রেখে দিব। এরপর চুলায় অল্প আঁচে অল্প তেলে ভাজা করে নেব। আমি আজকে মাটির চুলায় রান্না করছি, তাই একটু সেক লেগে যাচ্ছে। মাটির চুলায় যেহেতু তাপ একটু বাড়তি থাকে, কমানো বাড়ানো কমানো যায় না আর কি। তো যাকে, যত লো তাপে করবা তত মাংসটা ভিতর থেকে ভালোভাবে হবে। তো তোমরা চেষ্টা করবা গ্যাসের চুলায় তৈরি করতে, আর যাদের ওভেন আছে তারা ওভেনেও করতে পারো। তো আমার চিকেন তন্দুরি হয়ে গেছে। আমরা পরোটা অ্যান্ড সসও অ্যাড করেছি। আমি এখানে সসটাও ঘরে বানিয়েছিলাম টমেটো দিয়ে। তোমরা চাইলে শুধু চিকেনও খেতে পারো। তো আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।